এইটা হলো হোটেলের সামনের দিকের ভিউটা, ঠিক গেটের উল্টো দিকে। এই রাস্তাটা যেটা সোজা গেছে, এই রাস্তাটা সোজা জুলুকের দিকে গেছে। আর এই দিক দিয়ে আমরা গাড়ি করে এলাম নিচ থেকে। আর এই রাস্তার মধ্যে এইখানে পড়ে সিল্ক রুট ফার্ম হাউস। এইখানটাতে সুন্দর গাছ বাগান লাগানো আছে। এখানে কিন্তু শুধু এই রিসোর্ট নয়, এখানে পাশেও আরও কিছু রিসোর্ট আছে, নতুন রিসোর্ট হচ্ছে। এদেরও নতুন একটা উইং তৈরি হচ্ছে এ পাশটাতে। আর উপরে যদি ভালো করে দেখা হয়, প্রচুর 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 বাড়ি, প্রচুর রিসোর্ট আছে। হুম, গাড়ি আসছে। এই এসব ঝুলুকের দিকে যাচ্ছে মনে। লাঞ্চ এসে গেছে। কি আছে? ভাত, তরকারি, দু রকমের তরকারি, ডাল আছে, এদিকে ডিম আছে, ডিমের কষা, এদিকে স্যালাড দিয়েছে, চাটনি দিয়েছে, পাঁপড় দিয়েছে। আমি গন্ধ শুকিয়েই মানে গন্ধটা পাচ্ছি, শুকতে হচ্ছে না, গন্ধটা পেয়ে বুঝতে পারছি খাবার চলো তুমি খাওয়া স্টার্ট করো, আমি এবার খাওয়াটা স্টার্ট করি। ঠিক আছে বঙ্কু? ওকে, ঠিক আছে, মানে সব ঠিক আছে। কিরে বাঙ্কু, এখনো খাচ্ছিস? মানে খিদে পেয়েছে। আচ্ছা জল দেখা, জল খা। ওই বাড়িটা নিয়ে কি 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 বক্তব্য তোমার? আমার যাওয়ার ইচ্ছা নেই। সত্যি ওটা একটা অদ্ভুত লোকেশন, একদম পুরো। অবশ্য নিচে রাস্তা আছে, যেটা ওই বাড়িগুলো দেখছি আমার মনে হয় ওই দিকটায় রাস্তা আছে। কোথা দিয়ে যাচ্ছে কি? এখানে ফার্ম হাউস, এটা ফার্ম হাউস। এখানে ফার্মগুলো ওদেরই করে। এখানে জলের ব্যবস্থাও আছে, তুমি যদি দেখো এই জলের স্প্রে হচ্ছে অটোমেটিক, স্প্রে হচ্ছে। এদেরই ডিম হবে তাহলে, ওই ডিম যেটা ডিম কষা খেলে। পাহাড়টা হেভি লাগছে। ওইদিকেও পাহাড় আছে, এই দিকটা। ধাপে ধাপে জায়গাটার নাম হলো লিংটাম। আর আমরা আছি সিল্ক রুট ফার্ম হাউস। তো এখানে এদের নিজেদের ফার্ম আছে, মানে নিজেরা চাষ করে, অনেক কিছু ফসল চাষ করে। এই যে এখানে ফুলকপি, বাঁধাকপি, পেয়ারা, তারপর অনেক। আজ এখানে এসেছিলাম তখন দেখলাম হলুদ ছাড়াচ্ছে, হলুদ পরিষ্কার করছে। তো আর এখানে এই যে এই কাঠগুলো রাখা আছে, এইখানে এই বনফায়ার করার বা বারবিকিউ করার জন্য এখানে ব্যবস্থা আছে। পার্কিংয়ের জন্য যথেষ্ট জায়গা। আর এখানে এখানে যে ওনার আছে প্রধান, ওনাকে আমি আমার ডকুমেন্টসগুলো দিয়েছি। ওই জুলুকের বা ইস্টের যে
ইয়ে লাগে, পারমিট লাগে। সিকিম ইস্ট যেতে গেলে যে পারমিট লাগে সেই পারমিটটা উনি বানিয়ে দেবেন। তো যা খরচা লাগবে সেটা উনি নেবেন। আর এই হলো ফার্ম হাউস, খুব সুন্দর রুমগুলো। বিশেষ বিশেষ করে যেটা এদিকে ফেসিং তো ঠিক আছে, বাট ওই দিকের ফেসিংটা অসাধারণ। কারণ দেখাচ্ছি ভিউটা কীরকম, জানলার থেকে এই পাহাড়ের ভিউটা আসে, পাহাড়ের ভিউটা অসাধারণ, খুব সুন্দর ভিউ, পুরো ভ্যালির মতন। দুদিক দিয়ে দুটো পাহাড়, মাঝখান দিয়ে দূরের পাহাড় দেখা যাচ্ছে। ওই পাশে আরেকটা পাহাড়, তার মাথায় মেঘ। এই দিকের পাহাড় আছে আবার, এইদিকে পাহাড়ের মাঝখান দিয়ে আলো যাচ্ছে। এই যে বাঁকু, এইটা হলো এন্ট্রান্স, এইটা হলো সিল্ক রুট ফার্ম হাউস। এখানে খাবার দাবার আর থাকার প্যাকেজ সিস্টেম আছে, আর নর্মাল রুম নিতে চাইলে রুমও পাওয়া যায়। দু রকমের সিস্টেমই আছে, যেরকম সিস্টেম দরকার সেই রকম হিসেবে কথা বলে এখানে বুক করা যেতে পারে। যথেষ্ট বড় জায়গা দেখাই যাচ্ছে, এখানে পার্কিং স্পেস প্রচুর। আর এই যে এই রাস্তাটাই উপরে যেটা গেছে, এটাই গেছে জুলুক। আমরা এই নিচ থেকে এলাম, এই পাশে ঢুকলাম, রাইট রাইট সাইড মানে লেফট সাইডে ঢুকলাম। এখন আমার বাইরে থেকে একবার দেখিয়ে দিই ভিউটা। এইটা হলো রাস্তা। রাস্তা আমি এসেছিলাম তোমার রংপো হয়ে, রংপো থেকে রংলি রাস্তা খুব খারাপ, খুবই খারাপ। কিন্তু যারা আমার মনে হয় অন্য দিক দিয়ে আসবে তারা ভালোই পেয়ে যাবে রাস্তা, বা ওই কী বলবো, কালিম্পংয়ের দিক থেকে আসবে তারা হয়তো ভালো রাস্তা পেয়ে যাবে। আর এইটা হলো মেন রোড। এইদিকে তো অ্যাটলিস্ট রাস্তা আমি ভালোই দেখছি। কালকে এবার গেলে বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি যে জুলুক যাওয়ার যে রাস্তাটা সেটা কতটা ভালো আছে। আমরা গিয়ে টুক করে একটু ঘুরে আসি। এখানে একটা জায়গা আছে, সেটা হলো খোলা রিভার, ওখানে একটা হ্যাঙ্গিং ব্রিজ আছে, তো সেটা আমরা দেখে আসছি এখন টুক করে গিয়ে। হ্যাঁ, এইটা একটা ছোট্ট ওয়াটারফল। এই রাস্তাটা গেছে তোমার হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঁ, এটাই খোলা রিভার, এটা হ্যাঙ্গিং ব্রিজ নয়, এটা এমনি ব্রিজ। এই যে এদিক থেকে জল যাচ্ছে, ওয়াটারফল। ওয়াটারফলের একটু আগে আছে একটি ক্যান্টিলেভার ব্রিজ আর হ্যাঙ্গিং ব্রিজ। সন্ধে হয়ে আসছে, পাহাড়ে স্ল্যান্টিং আলো। এখন আমরা চলে এলাম ইয়ে থেকে, ওয়াটারফল আর ব্রিজের ওখান থেকে। আমাদের স্ন্যাক্সের টাইম হয়ে গেছে, এবার একটু স্ন্যাক্স খেতে যাব। এই হোটেলের সামনেটা একটু দেখিয়ে দিই। এই হলো হোটেলের মেন গেট, এটা হলো রিসেপশন, এখানে টিভি আছে। আর এই সিঁড়ি দিয়ে, এই পাশেও রুম আছে, এই সিঁড়ি দিয়ে উপরে উঠে সামনেই যে রুমটা আছে সেটা আমাদের। এখানে একটা বসার জায়গা আছে, আর এই যে সামনে আমাদের রুম। চলে এসেছি বিকেলের স্ন্যাক্স। এই যে বাবু খাচ্ছে পকোড়া, আর আমাদের লাল চা, আমরা লাল চা খাচ্ছি। লাল চা, সবার লাল চা আছে, যারা যারা দুধ চা চায় তাদের দুধ চা। এখন বসে বসে চা আর পকোড়া খাচ্ছি। বাঙ্কু এটা কি কি খাচ্ছিস? চিকেন। বাঙ্কুর চিকেন এসে গেছে, আমাদের সবার চিকেন। আর এই যে বাঁধাকপির তরকারি, বেগুন ভাজা, ডাল,
তারপর রুটি আছে। খাওয়া ও খাবার খুব ভালো। এগুলো ফার্মের তৈরি মনে হচ্ছে, এখানকারই তৈরি। বেগুনটা কি এখানকার ফার্মের? ও রুটি এখনই দেবে? আচ্ছা দিয়ে দাও। অন্য প্লেটে দিবি? হ্যাঁ একটা প্লেটে দিয়ে দাও, তাহলে আমরা নিয়ে নিচ্ছি। এখানে আবার চিকেন। চিকেন পরে নেব। কি নিবি? খাওয়া শুরু কর। হ্যালো, আমরা এবার বেরোবো। সকাল হয়ে গেছে, আকাশে বিশাল রোদ উঠে গেছে। আর এই যে আমাদের রুম, এখন একটু গোছাগুছি বাকি, সব অলমোস্ট রেডি। এখান থেকে পাহাড়ের ভিউ, সুন্দর পাহাড়। আর এটা এদের ফার্ম। আর এই আমাদের রুম, পুরো উডেন ফ্লোর, সাইডগুলো উড লাগানো পুরো। সুন্দর ওয়াশরুম আছে, ওয়াশরুমের মধ্যে সুন্দর গিজার ব্যবস্থা, গরম জল। আর এই যে আমার গাড়ি এখানে রাখা আছে, কালকে আমার গাড়িটাই ছিল, সন্ধ্যাবেলার দিকে আরও অনেক গাড়ি এসছে। চলো এবার আমরা রেডি হয়ে বেরোই। লেটস গো। চলো, গুড মর্নিং। কি সুন্দর রোদ উঠেছে। চলো আমরা এবার ব্রেকফাস্টের জন্য যাই, দেখি ব্রেকফাস্ট কতদূর। আচ্ছা আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, পাস চলে এসছে। আর এই আমাদের প্রধান স্যার, উনি আমাদের সব রকমের হেল্প করলেন। উনি এখানে আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা সব উনি করে দিয়েছিলেন, পাসের ব্যবস্থা উনি করে দিলেন আমাদের হোটেলের। ওনাকে ফোন করতে পারেন, আপনারা যদি এখানে আসেন তাহলে ওনাকে ফোন করতে পারেন, ওনারই গেস্ট হাউস। আমি নাম্বারটা শেয়ার করে দেবো ইউটিউবে, আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন আমরা ঝুলুকের দিকে এগোচ্ছি।